হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনার ফেসবুক মেসেঞ্জারে আপনি গুগল ট্রান্সলেট অ্যাপটি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এজন্য আপনাকে প্রথমে গুগল ট্রান্সলেট অ্যাপটি ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে যাবেন, এখানে গুগল ট্রান্সলেটকে সার্চ করবেন। তো সার্চ করার পরে এটা ডাউনলোড করে নেবেন। অ্যাপটি ওপেন করার পরে এখানে আপনাকে দুইটা অপশান দিবে, আপনি এটা অফলাইনে ব্যবহার করতে চান না অনলাইনে ব্যবহার করবেন। যদি আপনি অফলাইনে ব্যবহার করতে চান, এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে এখানে ডাউনলোড করবেন, ডানে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড যখন হয়ে যাবে, আপনার যখন মেগাবাইট থাকবে না বা নেটের কোনো কানেকশান থাকবে না, সেক্ষেত্রেও আপনি এটা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি অনলাইনে ব্যবহার করতে চান, তো এটা কাটে দিবেন, অন্য কিছু করতে হবে না। এখন আপনি যে ভাষা থেকে যে ভাষাতে ট্রান্সলেট করতে চান সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখানে ইংরেজি থেকে বাংলাতে ট্রান্সলেট করব। এখানে ইংরেজি লিখব। এখানে দেখেন ইংরেজি লেখার সাথে সাথে আপনার বাংলা অটোমেটিকলি চলে আসছে। এখান থেকে আপনারা খুব সহজেই কপি করে নিতে পারবেন এটা। এবার আমরা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করব। এজন্য আপনাকে উপরে এখানে বাংলা লিখতে হবে। যখন আপনি এখানে বাংলা লিখবেন, নিচে এটা ইংরেজি হয়ে যাবে। আর এখান থেকে আপনি ক্লিক করে কপি করে নিতে পারবেন। আপনার এই গুগল ট্রান্সলেট অ্যাপটি যদি আপনি মেসেঞ্জারে ব্যবহার করতে চান বা যে কোনো ইমো, হোয়াটসঅ্যাপ, লাইন যে কোনো অ্যাপে ব্যবহার করতে চান, এজন্য আপনাকে ট্যাপ টু ট্রান্সলেট এখানে ঢুকতে হবে। তারপরে এটা ইনেবল করতে হবে আর শো নোটিফিকেশান এটা অন করে দিতে হবে। তো অন করে দেওয়ার পর আপনি গুগল ট্রান্সলেট অ্যাপ থেকে বের হয়ে যাবেন। যাওয়ার পর আপনি আপনার মেসেঞ্জার অ্যাপে বা যে কোনো অ্যাপে ঢুকবেন। এবার আমরা মেসেঞ্জার অ্যাপটি ওপেন করব। তো মেসেঞ্জার অ্যাপটি ওপেন করার পর আপনি যে মেসেজটা ট্রান্সলেট করতে চান সেটা কপি করবেন। কপি করার সাথে সাথে এখানে গুগল ট্রান্সলেটের লোগোটা শুকাবে, আপনি ওই লোগোতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে গুগল ট্রান্সলেটের নোটিফিকেশান চলে আসবে। তো এখানে আপনার ভাষাটি ট্রান্সলেট হয়ে গেছে। আপনি ওইটা কপি করে খুব সহজে দেখতে পারেন বা আপনি যে কাউকে ওই মেসেজটা আবার ফরওয়ার্ড করতে পারেন। এভাবেই এটা আপনার মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে সব জায়গায় ব্যবহার করতে পারবেন। আর যখন আপনার এই অ্যাপটি কাজ করতেছে না দেখবেন, এর জন্য আপনাকে যা করতে হবে, আপনার গুগল ট্রান্সলেট অ্যাপটি ওপেন করবেন। করার পর ট্যাপ টু ট্রান্সলেট অপশানে যাওয়ার পর ট্যাপ টু ট্রান্সলেট ইনেবল করতে হবে আর নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে এটি আবার পুনরায় ব্যবহার করতে পারবেন।